أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان এই আয়াতটা আমরা সবাই শুনছি এবং এই আয়াতটাকে অনেক সময় সূরা রহমান যখন পড়া হয় ৫ নম্বর আয়াতে এই আয়াতটা আসছে ৩১ বার এবং প্রথমবার আসছে ১৩ নম্বর আয়াতে। এবং আমরা যখন শুনি সূরা রহমান আমাদের কাছে অনেক সময় এটা খুব ভালো লাগে, আল্লাহ মানে খুব সুন্দর করে তিলাওয়াত করতেছে, আমাদের কাছে খুব আমরা দুলতে দুলতে এটা পড়ি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এটা একটা ইউনিক পজিশনিং? কোরআনে এরকম ৩১ বার অভিযোগ করা হয়েছে, একই আয়াত রিপিট করছে একটা সূরাতে, যেখানে 78টা আয়াতের মধ্যে ৩১ বার আল্লাহ একই অভিযোগ করছেন। এত অভিযোগ কোরআনে আর কোথাও একটা সূরার মধ্যে নাই, ৩১ বার রিপিট করা হয়েছে। কেন আমরা এটা একবারও চিন্তা করি না যে আল্লাহ কি বলছেন? আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। ২ লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। কি অভিযোগ করতেছেন? আমরা কেন দুলতে থাকি? এটা একটা অভিযোগ, এটা একটা করা কথা। এবং এখানে আপনি যদি একবার বোঝার চেষ্টা করেন, আপনি তখন আর এই দুলতে থাকবেন না, এটা একটা গান মনে করবেন না, বরং আপনি চিন্তা করবেন, রিফ্লেক্ট করবেন, আপনার নিজেকে মানে ভাববেন। ঠিক যেমন আপনাকে যদি টিচার বলে, ধরেন আপনাকে পরীক্ষার খাতা দিয়ে বলতেছে আপনার টিচার, রেজাল্ট রিপোর্ট কার্ড দিন, তুমি এত খারাপ করছো, তোমাকে আমি এত কষ্ট করে পড়াইলাম, আপনি তো তখন দুলতে থাকবেন না, হ্যাঁ খুব দুলতেছি না, আপনি বোঝার চেষ্টা করবেন যে আসলেই তো। এবং আমরা বোঝার চেষ্টা করি না কোরআন কি বলতেছে, আল্লাহ কি বলতেছে, একটু আজকে বোঝার চেষ্টা করি। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্যই তো আল্লাহ ৩১ বার বলছেন না। আল্লাহ বলতেছেন যে ফাবি আইয়ে আলা, অতএব তারপরেও, সবকিছুর পরে অতএব তারপরেও, তাহলে তোমরা দুইজন, তোমাদের কথা বলতেছি, কারা এরা? জিন এবং মানুষ, এই যে দুই জাতি। আলা ই রব্বিকুমা তুকাযযিবান, আলা মানে হচ্ছে এখানে দুইটা এটার অর্থ হয়। একটা অর্থ হচ্ছে গিয়ে ফেভার্স বা নেয়ামত, আল্লাহর নেয়ামত। কিন্তু হামিদুদ্দিন আল ফারাহি এবং ইবেন তবারিতে যে বিষয়টাকে এমফাসাইজ করা হয়েছে সেটা হচ্ছে কি না, এটা আল্লাহর আশ্চর্য অসাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে। আল্লাহর যে অসাধারণ ক্যাপাসিটি এবং তার যে বিরাট ক্ষমতা, এই ক্ষমতার কথাটাকে এখানে নিয়ে আসা হয়েছে। সেই ক্ষমতার অবশ্যই একটা অংশ হচ্ছে গিয়ে নেয়ামত, কোনো সন্দেহ নাই, বাট এটা নেয়ামতের থেকে আরো বড়। আলা মানে হচ্ছে গিয়ে আল্লাহর যে বিশাল ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে কোন জিনিসটা? ফাবিআইয়ি আলা ই রব্বিকুমা তুকাযযিবান। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। রব্বিকুমা মানে আল্লাহ ডিরেক্টলি বলতেছেন এখানে। এটা এই রব্বিকুমা নিয়ে একটু আলোচনা করব। এটা নিয়ে নোমান আলী খান খুব সুন্দর একটা বিষয় বলছেন। তুকাযযিবান, তোমরা মিথ্যা বলবা, তোমরা ওভারলুক করবা, তোমরা অস্বীকার করবা, তোমরা ডিনাই করবা, তোমরা দেখেও না দেখার ভান করবা, ও এটা কোনো ব্যাপার না। কাযিব যখন বলা হয়েছে, কাযিব মানে হচ্ছে গিয়ে মিথ্যা। কিন্তু এটা শুধু মিথ্যার মধ্যে লিমিটেড না। আপনারা যদি শব্দটার ভিতরে যদি আমরা যাই, যেহেতু এটা এত ইম্পর্টেন্ট আল্লাহর অভিযোগ, আল্লাহ বলতেছেন তোমরা এটাকে যে ওভারলুক করতেছো, দেখেও না দেখার ভান করতেছো, এটাকে যে গুরুত্ব দিচ্ছ না, এই বিষয়গুলোকে কাযিবের মধ্যে নিয়ে আসা হয়েছে। শুধু মিথ্যা না, মিথ্যাটা কেন মানুষ বলে, কেন মানুষ এত গুরুত্বপূর্ণ বিষয়কে ওভারলুক করতেছে, সেই মানসিকতাটাকে, এটার যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা সেটাকে নিয়ে আসতেছে। এবং এখানে মানসিক অ্যাসপেক্টটা কি? কাপুরুষতা, সংকীর্ণতা, চিন্তাভাবনার মধ্যে, মানে যেটাকে আমরা বলি ছোট লোক বলি না, যে সে ছোট চিন্তা করে। কেন? কারণ তাকে এত কিছু দেওয়া হইতেছে, তারপরেও সে ছোটখাটো বিষয় নিয়ে আসে, সে ওভারলুক করতেছে, সেখানে নিজেরটা চিন্তা করতেছে, 100 জনেরটা সে ভুলে গেছে। সো কাযিবের মধ্যে মানসিকতা হচ্ছে শুধু সে মিথ্যা বলতেছে না, সে কেন মিথ্যা বলতেছে, কেন সে আল্লাহর এই অসাধারণ ক্ষমতা এবং নিয়ামতগুলাকে তার সারা জীবনে সে যা কিছু দেখতেছে, সে কোরআনকে দেখতেছে, সে তার ভাষাকে দেখতেছে, একটা বাচ্চা কিভাবে একটা ভাষা শেখে, সে আল্লাহর সৃষ্টিকে দেখতেছে, সে উপলব্ধি করতেছে, সে আকাশ দেখতেছে, সূর্য এবং চন্দ্র দেখতেছে, যেগুলো এই কোরআনে বারবার আসছে, সে তার সৃষ্টিকে দেখতেছে, তারপরে সে অস্বীকার করতেছে আল্লাহর ক্ষমতাকে।
এবং সে তার জীবনের ছোট খাটো চাওয়া পাওয়া নিয়ে সে এত ব্যতিব্যস্ত, তখন আল্লাহ বলতেছেন তোমরা কি দেখো না? তাহলে তারপরেও কি তোমাদের মধ্যে কোনো তোমার আল্লাহর যে অসাধারণ ক্ষমতা, সেই ক্ষমতাকে তোমরা যে মিথ্যা প্রতিপন্ন করতেছো, এটা হচ্ছে আল্লাহর অভিযোগ, আল্লাহর বারবার অভিযোগ। আর সেটাকে আমরা এমনভাবে পড়তেছি অ্যাজ ইফ এটা একটা একটা মধুর গান, এটা একটা সুরে সুরে ছন্দে ছন্দে গাওয়া একটা গান না, এটা তো আল্লাহর একটা অভিযোগ। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনি যদি প্রথম 12টা আয়াত পড়েন সূরা রহমানের, আপনি দেখবেন আল্লাহ সামগ্রিকভাবে কথা বলতেছে, থার্ড পার্সনে কথা বলতেছে সামগ্রিকভাবে। আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, সবকিছু সামগ্রিকভাবে বলা হচ্ছে, সবকিছু নিয়ে উনি কথা বল, থার্ড পার্সনে কথা বলতেছে। কি হয়েছে, কি হচ্ছে, কি সৃষ্টি হইল, সবকিছু। কিন্তু যখন আল্লাহ এই প্রশ্নটা করতেছেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা যখন উনি বলতেছেন, তখন উনি ডাইরেক্টলি সেকেন্ড পার্সনে কথা বলতেছেন। তোমাদের অবস্থা, তোমার অবস্থার কথা তোমাদের অবস্থার কথা বলতেছি, তোমাদের এই যে তোমরা দুইজন, এই দুইজনের কথা বলতে, এই দুই গ্রুপের কথা বলতেছি আমি। আল্লাহ সরাসরি অভিযোগ করতেছেন, সরাসরি আল্লাহ ওনার ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা বলতেছেন, সরাসরি বলতেছেন, সরাসরি। এবং এই আয়াতটা যখন আমরা চিন্তা করব এবং আমাদের বারবার চিন্তা করব, তখন আমাদের এটা নিজের মধ্যে একটা রিফ্লেকশন তৈরি করার কথা। আমাদেরকে কোরআন বারবার চিন্তা করতে বলে, রিফ্লেক্ট করতে বলে, যে তুমি একটু থামো না, একটু চিন্তা করো না, তুমি আসলে কোথার থেকে আসছো, তুমি কোথায় যাইতেছো, তোমার প্রায়োরিটি কি, কেন তুমি আল্লাহকে দেখেও না দেখার ভান করতেছো। আল্লাহকে দেখেও না দেখার ভান মানে কি? আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে অসাধারণ ক্ষমতা, যেটা দিয়ে তোমার জীবন নেয়ামতে পরিপূর্ণ, তুমি একটা বীর্য ছিল, একটা তরল ছোট্ট নিকৃষ্ট তুচ্ছ বীর্য ছিলা, সেখান থেকে তুমি একটা মানুষ হইলা। তুমি তোমার বাবাকে দেখতেছো বয়স হয়ে যাচ্ছে, তুমি তোমার সন্তানকে দেখতেছো যে সে কিভাবে বড় হইতেছে, তুমি তোমার আশেপাশের সমাজকে দেখতেছো, সবকিছুকে দেখতেছো, তুমি আল্লাহর ক্ষমতাটা বুঝতেছো না? যেই কোরআনে আল্লাহ বলছেন তোমাদের এই যে আঙ্গুলের যে ছাপ, এই আঙ্গুলের ছাপ যেটা প্রত্যেকটা মানুষের ইউনিক, এই অ্যাকুরেট আঙ্গুলের ছাপ সহ তোমার কিয়ামতের দিন তোমাকে উঠানো হবে। তারপরে তুমি কেন এত বিভৎস, তুমি হত্যা করতেছো, রেপ করতেছো, খারাপ কাজ করতেছো, তুমি মনে করছো কোনো বিচার হবে না, কারণ তোমার সম্মান এবং সম্মানে তোমার টাকা এবং স্ট্যাটাস তোমাকে বাঁচাবে। এটা আল্লাহর অভিযোগ, যে অভিযোগটা আল্লাহ বারবার করতেছেন। এবং কাযিব কোরআনে যেই জায়গাটাতে আসছে, সেখানে আল্লাহ আদ, সামুদ, ফেরাউন এই জাতিগুলার ধ্বংসের ক্ষেত্রে আসছে, যে তারা তো আল্লাহর আয়াতকে, আল্লাহর যে সাইনগুলাকে, সেটাকে তারা মিথ্যা বলতো, অগ্রাহ্য করত, গুরুত্ব দিত না। আমার কত কাজ, আমি আমার বিল্ডিং নিয়ে, যেমন ফেরাউনা আর হামান মিলে তার প্রাসাদ নিয়ে ব্যস্ত ছিল, তারা তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিয়ে ব্যস্ত ছিল, আরও কেমনে প্রফিট করা যাবে সেটা নিয়ে ব্যস্ত ছিল। আলটিমেটলি কি হয়েছে? পানিতে ডুবে মারা গেছে। কিন্তু মানুষ তো পিরামিড হয়েছে, কিন্তু মানুষ কি পিরামিডের দিকে তাকায় যেই চিন্তাটা তার করার কথা, সেই চিন্তাটা কি সে করে না। সে কি চিন্তা করে তার মৃত্যু তার কত কাছে, এবং আল্লাহ এই জন্য বারবার অভিযোগ করতেছে, এই সূরাতে বারবার অভিযোগ করতেছেন। কিন্তু আমরা কি অভিযোগটা শুনতেছি? আমরা কি আল্লাহ যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্নটার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রিয়াকশন কি হওয়ার কথা? আমাদের চুপ হয়ে যাওয়ার কথা, চিন্তা করার কথা, গভীরভাবে ভাবার কথা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমাদের হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও। কিয়ামতের দিন তো আমাদেরকে হিসাব দিতেই হবে, তার আগে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমরা আমাদের হিসাব নেই। অতএব ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তারপরেও সবকিছুর পরে অতএব কোন জিনিস তোমাদের দুইটা গ্রুপকে আল্লাহর এই অসাধারণ ক্ষমতা এবং নিয়ামতের ব্যাপারে তোমরা মিথ্যার মধ্যে আসো, তোমরা অগ্রাহ্য করতেছো, তোমরা উপেক্ষা করতেছো, তোমরা দেখেও না দেখার ভান করতেছো, এবং এটাকে আল্লাহ বলছেন মিথ্যা প্রতিপন্ন করতেছো। এবং এটার জন্য তো তোমাদের পূর্বানের জাতি ধ্বংস হয়ে গেছে, তাহলে তোমরা কেন এইটাকে এমনভাবে করতেছো? ওই যে কিছু স্টুডেন্টের মতো, যে মনে করে ফাইনাল টার্ম আর আসবে না, আর কখনো আমার রিপোর্ট কার্ড দিবে না, ওই রিপোর্ট কার্ড নিয়ে আমার কখনো কারোর সামনে দাঁড়াইতে হবে না,
কিন্তু আলটিমেটলি সবই হবে, সব তাকে করতেই হবে, এটার কনসিকুয়েন্স তাকে ফেস করতেই হবে। এবং পৃথিবীতে পরীক্ষা তো ছোটোখাটো পরীক্ষা, অনেকের একাডেমিক রেজাল্ট ভালো না থাকলেও জীবনে ভালো করে, কিন্তু কিয়ামতের দিনের যে দাঁড়ানো, আমার সময়ের হিসাব, আমাকে যা কিছু, আমার টাকার হিসাব, আমি যা কিছু পাইছি সেটা দিয়ে আমি কিভাবে পাইলাম এবং কিভাবে করলাম সেটার হিসাব, সেটা না দিয়ে তো আমরা কেউ আগাইতে পারবো না। এই জন্য সূরা রহমানের আয়াতটা আমাদের দেয়ালে টাঙায় রাখা উচিত, নট অ্যাজ সামথিং অ্যাজ একটা গানের ছন্দ, ইজ সামথিং যেটা আমাদেরকে ধাক্কা দিবে, রিফ্লেক্ট করবে। কারণ আল্লাহ আপনাকে অভিযোগ করতেছে, আল্লাহর অভিযোগ, এবং আল্লাহর অভিযোগ আল্লাহ একবার না, দুইবার না, আল্লাহ 31 বার করতেছে। যদি আমরা চিন্তা করি এবং যেন আমরা ইন্ট্রোস্পেকশনে যাই, আমরা যেন চিন্তা করি যে আমি লাইফটায় কোথায় আছি, আমার কি প্রায়োরিটি হওয়ার কথা, আমি কেন আল্লাহকে প্রায়োরিটি দিচ্ছি না, যার থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছুই আমার জীবনে হইতে পারে না।